পারতে না? বললাম না, অনেক যন্ত্রণা তো, মেয়েদের অনেক যন্ত্রণা। কিভাবে যে সবকিছুর সাথে ব্যালেন্স করে মানিয়ে নিয়ে একটা মেয়েকে থাকতে হয়, কাউকে তো কিছু বলা যায় না, কেউ কিছু বুঝিও না, শুধু নিজের ভেতরে জ্বলে পুড়ে সারাটা জীবন ধরে নিজেকে শেষ করে দিতে হয়। শান্তি নেই গো, শান্তি নেই, কোনো শান্তি নেই। ওই শান্তি শুধু একবার চিতায় উঠে জ্বলে পুড়ে খাক হয়ে আনন্দ শান্তি। তার আগে কামা কামা কামা, এসব কি যাতা বলে চলেছো তুমি? হ্যাঁ দেখো, আজকাল তোমার মুখে কিচ্ছু আটকায় না। কি বলবো বলতো, আমি কি বলবো? আমার কিছু ভাল লাগে না রে, আমি কোথাও এতটুকু শান্তি পাই না। আমি কি করেছি বল? কি দোষ আমার? কেন সারা জীবন ধরে আমাকে এই সমস্ত কথা শুনে দিতে? আমি করতে চেয়েছিলাম এই বিয়েটা, সবাই মিলে সারাক্ষণ ধরে আমি আর পাচ্ছি না রে। এই সব দিক ব্যালেন্স করতে করতে আমি সিরিয়াস হয়ে যাচ্ছি। কাকিমা, ওরা এতদিন পরে এসেছে, কোথায় ওদের একটু যত্ন আত্তি করবে তা না। আর তোমার বাড়িতে আজ প্রথম তোমার নাত বউ এলো, এরা এত আদরের জিনিস, আর তুমি। ঘাট হয়েছে, আমি যে এতগুলো কথা বলেছি আমার ঘাট হয়েছে। মালা, কাঁদিস না, একটুকু সময়ের জন্য এসেছিস, কাঁদিস না মা। তুইও তো মা হয়েছিস, ছেলে মেয়েকে না দেখতে পেলে বাবা মার কি অবস্থা হয় জানিস তো, বুঝবি তো। ভগবান না করুক তোর কোনোদিন এরকম কষ্ট যেন না হয় বাবা। দিদুন, প্লিজ তুমি কেঁদো না। আমি তোমাকে কথা দিচ্ছি, এবার থেকে আমি মাকে মাঝে মাঝেই নিয়ে আসবো। প্লিজ দিদুন, কেঁদো না। ঠিক আছে মিষ্টি মেয়ে, তোমরা দাদুভাইয়ের সঙ্গে দেখা করতে চাইছিলে না? যাও, উনি হয়তো জানেনই না যে তোমরা এসেছো। জানতে পারলে একবার আনন্দে কি যে করবে। যাও তোমরা যাও, আমি একটু রান্নাঘরে যাই। হ্যাঁ যাই রান্নাঘরে। দিদুন দাঁড়াও, আমিও যাচ্ছি তোমার সঙ্গে। এসো। দাদুভাইয়ের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ যাবি বিক্টু? হ্যাঁ চলো। এই তাতান, তুই কি এখন যাবি? হ্যাঁ যাচ্ছি। আচ্ছা অভিনব, কালকে কিন্তু তোমার ব্লাডের স্যাম্পল নেওয়ার জন্য একটা লোককে পাঠাচ্ছি। সেগুলো কোনো প্রয়োজন নেই বলে তাকে আবার বকাবকি করে বাড়ি পাঠিয়ে দিও না কিন্তু। আচ্ছা তাতান, আমি একটা কথা বলছি, আমার ব্লাড টেস্ট করার কোনো দরকার নেই। এখানে একবার টেস্ট করানো হয়েছিল, কিছু পাওয়া যায়নি, তাই বলছি। ডাক্তার তুমি না আমি? এখন থেকে আমি যা বলবো তাই হবে, বুঝলে? আচ্ছা অভিনব,
ছোটবেলা থেকে তো আমাদেরকে তোমরাই মানুষ করেছো। তা আমাদের মানুষ হয় যদি কোনো দোষ থেকে যায়, কোনো ভুল থেকে যায়, সে দোষটা কিন্তু তোমাদেরই। তবে হ্যাঁ, আমাদের অনেক আগে আসা উচিত ছিল, সেটা আসা হয়নি ঠিকই, এখন তো এসেছে। আমাদের এখনকার আশাটাকেও তুমি ভুল বলবে? এই ছেলেকে নিয়ে তো ভারী মুশকিল। অবিন মামু, তুমি আমাদের বাড়িতে কতদিন আসো না বলো তো? আমাদেরও তো তোমার কথা মনে পড়ে, আমাদেরও তো তোমাকে দেখতে ইচ্ছা করে। আমরা মাঝে মাঝে আসবো, কেমন? আচ্ছা আচ্ছা, সে হবে। সে হবে বললেই কিন্তু শুনবো না। একদম ঠিক। শোনো অবিন মামু, কালকে আগে তোমার ব্লাড টেস্টটা হোক, তার রিপোর্ট আসুক, অ্যাকর্ডিংলি আমি সমস্ত ওষুধ চেঞ্জ করব। তার আগে কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো না। এই কদিনের মধ্যে তুমি অদ্ভুত উইক হয়ে গেছো কিন্তু। পাগল, আমি ঠিক আছি। তাতান, বলছি চ। হ্যাঁ, আমরা বরং দাদু ভাইয়ের সঙ্গে দেখা করে আসি। তুমি বসো না, আমরা ওপর থেকে হয়ে আসি, নিচে আড্ডা মারবো। হ্যাঁ, চ চ চ। আসি, মেঘলা এসো। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে, সব পথ এসে মিলে গেল শেষে, তোমারও দুখানি নয়নে নয়নে নয়নে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। সঙ্গে দেখা করতে গেলে না? অ্যাভয়েড করছো, অ্যাভয়েড করছো আমাকে। আমি জানি, আমি জানি তুমি আমাকে অ্যাভয়েড করবে। আর কি জানো? অনেক কিছু জানি, আরো অনেক কিছু। কেন অ্যাভয়েড করছো তাও জানি। আচ্ছা, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না অবিন্দা। ডোন্ট ট্রাই টু বি টু স্মার্ট। আমি বাংলা বুঝি মালবিকা, ইংরেজিতে রিপিট করার কোনো দরকার ছিল না। খবরদার, খবরদার অবিন্দা। তুমি একদম আমাকে বিধিয়ে বিধিয়ে কথা বলবে না, আমি নিতে পারি না। কার জন্য তুমি এতখানি বদলে গেছো? কি ভাবছো? আমি বুঝতে পারছি না, সব বুঝতে পারছি। কার জন্য? আমি নিজে মুখে বলবো? বলতে হবে? ভালো লাগবে তোমার আমার মুখ থেকে শুনতে? আমি নিজে তো তোমাকে কতবার বলেছি বিয়ে করার জন্য, বিন্দা বলিনি? বলো, আজকে তুমি নিজে মনস্থির করেছো। ভালো তো, কেন লুকোচ্ছ আমার কাছ থেকে? কি হবে লুকিয়ে? বিয়ে করে একদিন না একদিন তো এই বাড়িতে সেই থাকবে, তখন তো সবাই জানবে। অবশ্য অবশ্য এই বাড়িতে সে থাকবে কিনা সেটা তো তুমিও জানো না। আজকাল তো প্রায় তোমার সাথে দেখা করতে আসছে, রোজ একবার করে তোমাকে এই অসুখের মধ্যে দেখতে আসছে। কোথায়? আজ আসেনি? আমি আমার অবিন্দাকে এরকম ভাঙা চোরা শোয়া অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখতে পারবো না।
তার আগে যেন আমার মৃত্যু হয়। মালা, নদী